একটি বাড়ির গেটেই 10 বছর বয়সী একটি ছেলে ঘন্টা বাজাচ্ছিল। গৃহিণী বাইরে এসে জিজ্ঞেস করলেন, কি চাই? ছেলেটি মিনতির সুরে বলল, কাকিমা, আপনার বাগানটা পরিষ্কার করে দেব। গৃহিণী, না, আমাদের দরকার নেই। ছেলেটি হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, কাকিমা, একবার কাজ করে দিতে দিন, ঠিকঠাক করে দেব। গৃহিণী দয়া হলো, বললেন, ঠিক আছে, কত নেবে? ছেলেটি বলল, টাকা চাই না কাকিমা, খাবার দেবেন। গৃহিণী আবারও অবাক হয়ে বললেন, বেশ, ঠিক আছে, এসো, কাজটা ভালো করে করো। মনে মনে ভাবলেন, বাচ্চাটা নিশ্চয়ই ক্ষুধার্ত, আগে কিছু খেতে দিই। গৃহিণী ডাকলেন, শোনো, আগে খাবার খাও, তারপর কাজ করবে। ছেলেটি জেদ ধরে বলল, না কাকিমা, আগে কাজ শেষ করি, তারপর খাবো। গৃহিণী সম্মত হয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। 1 ঘন্টা পর ছেলেটি এসে বলল, কাকিমা, দেখুন তো পরিষ্কার হয়েছে কিনা। গৃহিণী তাকিয়ে দেখে মুগ্ধ হলেন। বাগান ঝকঝকে, গাছের টবগুলো গুছিয়ে সাজানো। বললেন, বাহ, খুব সুন্দর করেছো, এখানে বসো, খাবার নিয়ে আসি। খাবার দেওয়া মাত্রই ছেলেটি পকেট থেকে একটি প্লাস্টিকের ব্যাগ বের করে তাতে খাবার ভরতে শুরু করল। গৃহিণী বিস্মিত হয়ে বললেন, ক্ষুধার্ত অবস্থায় কাজ করেছো, এখন এখানেই খাও, আরও লাগলে আমি দেব। ছেলেটি চোখে জল নিয়ে বলল, না কাকিমা, বাড়িতে মা অসুস্থ, সরকারি হাসপাতাল থেকে ওষুধ এনেছি, কিন্তু ডাক্তার বলেছেন খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না। গৃহিণীর চোখে জল চলে এলো। তিনি নিজের হাতে ছেলেটিকে খাওয়ালেন, যেন তার দ্বিতীয় মা হয়ে গেলেন। এরপর ছেলেটির মায়ের জন্য গরম গরম রুটি বানিয়ে তাদের বাড়িতে গিয়ে দিলেন। গৃহিণী ছেলেটির অসুস্থ মায়ের হাত চেপে বললেন, বোন, ধনী আমরা নই, তুমি আসল ধনী। যে সম্পদ তুমি ছেলেটিকে দিয়েছ, ধৈর্য, মমতা, সেটা আমরা আমাদের সন্তানদের দিতে পারিনি। ঈশ্বর এমন সন্তান শুধু ভাগ্যবানদেরই দেন।